দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে পরিচালিত তাবলিগের মেহনত সারা বিশ্বব্যাপী সমাদৃত। গত ৮ বছর ধরে দেখছি তাবলিগের শতবর্ষী শান্তিপূর্ণ এই মেহনতের মধ্যে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যানারের মাওলানাদের অনুচিত অনুপ্রবেশ তাবলিগের ভেতরে বিভাজন এবং অশান্তির অবতারণা করেছে। ফলে আলাদাভাবে উভয় গ্রুপের কাজকর্ম পরিচালিত হয়ে আসলেও একটি বিষয় লক্ষণীয়, দিল্লির নিজামুদ্দিন মার্কাজ পরিচালিত তাবলিগ জামাতই মূলধারার তাবলিগ জামাত। হেফাজত পরিচালিত তাবলিগ নামধারী গ্রুপটি মূলধারার তাবলিগ জামাতের কাজকর্মে সবসময় বাধা দেয়, আক্রমণ করে এবং গায়ে পড়ে পায়ে পায়ে ঝগড়া বাঁধায়। উভয় গ্রুপে যতগুলো গণ্ডগোল হয়েছে, প্রত্যেকটা গণ্ডগোলের প্রেক্ষাপট এবং কারণ পর্যালোচনা করলে সুস্পষ্টভাবে প্রমাণিত যে হেফাজত পরিচালিত অংশ তাদের প্রোগ্রাম বিনা বাধায় আগে করে থাকে। পরবর্তীতে যখন মূলধারা তাবলিগওয়ালারা তাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাবে, তখনই হেফাজত পরিচালিত গ্রুপটি হঠকারিতার আশ্রয় নিয়ে মূলধারা তাবলিগ জামাতের কর্মীদেরকে হুমকি ধামকি, বাধা দান, আক্রমণ এবং খুন জখম করে। পৃথিবীর কোথাও কি তবলিগ নিয়ে এত গন্ডগোল আছে বাংলাদেশ ছাড়া? পৃথিবীর সব জায়গায় হইতে পারে কিছু কম বেশি, এই যে দুই গ্রুপ আছে সব জায়গায়। এটার উত্তর হইল পৃথিবীর কোথাও হেফাজত ইসলাম নাই, এই জন্য পৃথিবীর কোথাও সমস্যা নাই। যেখানে হেফাজত ইসলাম হবে এখানে উগ্রতা হবে, এখানে ব্যানার, ফেস্টুন, আন্দোলন, ফাঁসি চাই, যত রকমের তোকমা আছে আপনাকে লাগাবে, আপনাকে যতভাবে ছোট করা যায়। হুসাইন আহমেদ মাদানী সাহেব রহমতুল্লাহ, আপনার ইতিহাস পড়েন, ওনাকে ওই জামানে কাফের বলছে কারা? এই জমহুর উলামা একরাম। আপনি ইতিহাস পড়েন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ কষ্ট দিচ্ছে। কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন, হেফাজত এমন একটা গোষ্ঠী এখন, মানে আপনাকে তাদের কথা মানতেই হবে। যদি না মানেন, আপনি তাদের থেকে যত রকমের অস্ত্র আছে কাফের আপনি না হন। গত ৮ বছর ধরে একই চিত্র। এভাবে চলতে থাকলে বাংলাদেশ থেকে তাবলিগ জামাতের গৌরবদীপ্ত কার্যক্রম একসময় হারিয়ে যাবে। হেফাজত ইসলাম টঙ্গীর ময়দান এবং কাকরাইল মসজিদ দখল করে নেবে এবং রাজনীতি ও ধর্ম ব্যবসার চরণভূমি বানাবে। সকল ধর্ম ব্যবসায়ীদের এক ও অভিন্ন উদ্দেশ্য সম্ভবত এটাই। মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে কথিত অভিযোগগুলো কেবল বাহানা মাত্র। জাযাকাল্লাহ খাইরান। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।